নদীর বুকে বিশাল চাকা ঘোড়ার মধ্য দিয়ে এগিয়ে যায় স্টিমার, যেন পানি কেটে কেটে বয়ে যাচ্ছে ইতিহাস। বাংলাদেশের এসব স্টিমারে চেপে নদী ভ্রমণ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো দেশ বিদেশ বরেণ্য ব্যক্তিরা এই স্টিমারের অতিথি হয়েছেন। 18 শতকের শেষের দিকে এ অঞ্চলে প্রথমবার ব্রিটিশদের হাত ধরে চালু হয় প্যাডেল চালিত স্টিমার। ওই সময় কলকাতা থেকে সুন্দরবন দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাত। পরবর্তীতে কলকাতা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত একটি এবং কলকাতা থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সংযোগস্থল বর্তমান বাংলাদেশের রাজবাড়ী জেলায় পৌঁছাত আরেকটি স্টিমার সার্ভিস। 2022 সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের কারণে বন্ধ হয়ে যায় প্যাডেল চালিত স্টিমার সার্ভিস। তবে আবারও ঢাকা বরিশাল রুটে চালু হতে যাচ্ছে এই সেবা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পরও অভ্যন্তরীণ নৌ পরিবহনে স্টিমার সার্ভিস জনপ্রিয় ছিল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে ধরে রাখতে পারেনি কর্তৃপক্ষ। দেশের বর্তমানে 4টি ঐতিহাসিক প্যাডেল স্টিমার রয়েছে। সেগুলো হলো পিএস মাসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা এবং পিএস ট্রান। আশা করতেছি যে আগের চাইতে এখন আরও যাত্রী বেশি হবে এবং আগের চাইতে স্পিডও বেশি হয়েছে। আমরা নতুন করে আরও 3টা ডায়নামো লাগাইছি এবং এই জন্য এটার আরও গতিটা আরও বৃদ্ধি হবে। আর আগের তুলনায় এখন আরও বেশি স্পিডেই চলবে। এবছর নভেম্বরের মাঝামাঝি থেকে আবারও নিয়মিত চলবে প্যাডেল চালিত স্টিমার পিএস মাসুদ। এই স্টিমারটির বয়স প্রায় 100 ছুঁই, তবে পুরাতন ইঞ্জিনে আনা হয়েছে পরিবর্তন। আগে যেটা ছিল কয়লাতে এটা তাপ উৎপাদন করে এটার গতিবৃদ্ধি করা হতো, কিন্তু 1995 থেকে এটা যখন ইঞ্জিন চালিত করা হয়েছে তখন এর গতি আরও বৃদ্ধি পেয়েছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এটাও দক্ষিণবঙ্গের জন্য আপনার একটা ঐতিহ্য। ধাপে ধাপে চালু হবে আরও 3টি স্টিমার। সর্বশেষ এই স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত যেত, তবে পথে চাঁদপুর, বরিশাল সহ বেশ কয়েকটি স্টেশনে থামত। 2019 সালে নাব্যতা সংকটের কারণে ঢাকা খুলনা রুটটি বন্ধ হয়ে যায়। তবে নতুন করে ঢাকা বরিশাল রুটটি চালু হলে নৌ পর্যটন খাতে নতুন সম্ভাবনা দুয়ার খুলবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরদাউস সাগর, সময়ের আলো, ঢাকা।